হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। এই দেখো আমরা এখন ঝট করে রেডি হয়ে নিয়েছি ষষ্ঠী খেতে যাব বলে। বরমশাই তো পুরো রেডি দেখো। তারপরে এই তো বেরিয়ে পড়লাম আমরা। এখন মোটামুটি এখন বাজে 3:20। এখন আমরা বেরোলাম। আমাদের যেতে যেতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। রাস্তায় দেখো প্রচুর রোদ, এখন এত রোদ আর গরমও ছিল আজ। আর কি একটু ভিডিও করে নিলাম। এই সুপারি গাছগুলো এত ভালো লাগছিল দেখতে, লাইন করে সাজানো, কি সুন্দর দেখো, তাই না বলো? এই দেখো চা বাগানের মাঝখান দিয়ে লাগিয়েছে। তারপরে বড়মশাই বললো তেল ভরতে হবে, তেল ভরে নিল গাড়িতে। তারপরে চলে যাচ্ছে এখন দেখো। আর বরের দেখো কি রোদ লাগছে, তাকাতে পারছে না। তো বলছে রোদ লাগছে। আমি তাহলে এখন বেরোনোর কী দরকার ছিল, বিকালেই তো বেরোতে পারতাম। বর বলছে না, শ্বশুরবাড়ি অনেক দিন যাওয়া হয় না, শ্বশুরবাড়ি যেতে হবে। তাহলে যাওয়া যাক। আমারও মনটা তো বলছে কখন যাবো বাড়ি, কখন যাবো, ওটা তো বলতে হয়, তাই না বলো? তারপরে দেখো বেশ হাওয়া লাগছিল অবশ্য গাড়িতে, ভালোই হাওয়া লাগছিল, গরম অত একটা মনে হচ্ছিল না, প্রচুর হাওয়া ছিল। তারপরে দেখো মিষ্টি নিয়েছি, তখন ভিডিওটা করা হয়নি, সরি। তারপরে দেখো আমাদের ইসলামপুরের মমতা হসপিটালের সামনে এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। আর এই যে দেখো, অবশেষে আমাকে এখানে দাঁড়াতে হবে। সব সময় যখন আমি বাড়ি আসবো তখনই আমাকে এখানে দাঁড়াতে হবে। ট্রেন আসছে অবশ্য। তারপরে দেখো 7 সমুদ্র পেরিয়ে আমরা এখন আবারও যাচ্ছি। কখন যে রাস্তাটা শেষ হবে আমার মনটা এটাই বলছে খালি বারবার। আর কি করব বলো? এই দেখো ভুট্টা বাগানের রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। কি সুন্দর লাগছে দেখতে, দেখো সেই লাগছিল দেখতে। তারপরে বরকে বললাম কটা ছবি তুলে দাও আমায়। এখানে বললো সামনে থেকে তুলে দিচ্ছি। তারপরে কটা ছবি তুলে নিলাম, এখানে ভালো আসছিল ছবিগুলো। তারপরে আর ভিডিও করতে পারিনি, আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি মা দেখি চা খাচ্ছে। মা বললো ভালোটা এসেছিস তোরা, চা খেয়ে নে। তারপরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা। টাটা।